আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো শশার জালি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আজকে কি কি কীটনাশক দিবে নিয়ে কথা বললাম আমাদের সামনে। আপনাদের দেখাই, উপরের দিকে কয়েকটা জালি শুকিয়ে যাচ্ছে। আপনারা যদি এই শশাকে সুস্থ রাখতে চান তাহলে এই কীটনাশকগুলো আপনাদেরকেও দিতে হবে। আমি যদি দেখেন, একটা দুইটা শশার জাল এরকম শুকিয়ে যাচ্ছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কি কীটনাশক দিবেন, আর এই কীটনাশকগুলো প্রত্যেক সপ্তাহে দিতে হবে, সপ্তাহে একবার দিতে হবে বাধ্যতামূলক। আমার এখানে আজকে দিচ্ছি কি কি কীটনাশক যদি এখানে শশার জালিও সেট হচ্ছে, কিন্তু অনেকগুলো শশার জালি শুকিয়ে যাচ্ছে। আর শশার এই ক্যাটের পরিমাণ একটু বাড়তে হচ্ছে। যদি শশা আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। তো আজকে কি কীটনাশক দিবে এই না কথা বলো। তারপর শশায় দেখেন শশার জালি এগুলো শুকিয়ে যাচ্ছে। যদি এরকম শশার জালি শুকিয়ে যায় তাহলে আপনার কি কীটনাশক দিবে এই কথা বলো আজকে। এগুলা প্রত্যেক সপ্তাহে একবার দিয়ে দিলে হবে। আর আপনাদের যদি দেখে এখানে এই তিনটা কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার দিবেন আপনারা। এটা হচ্ছে ফ্লোরা, এটা দিলে মোটামুটি উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে এটা ফ্লোরা এটা। আর এটা দেওয়ার সময় একটু জাকিয়ে নেবেন। আমি যদি দেখে এটা একটু প্রতি লিটারে 2 থেকে 2.5 গ্রাম করে দিবেন। ফ্লোরা দিলে ওনাদের এটা দিয়ে দিবেন। আর সাথে দিচ্ছে হচ্ছে বোরন। এই আপনার যে কোনো কোম্পানির একটা বোরন দিতে পারেন। এটা প্রতি লিটারে এক গ্রাম থেকে 1.5 গ্রাম করে। আর দিচ্ছে হচ্ছে সিলেটেড জিঙ্ক। এটা আপনারা চাইলে দিতে পারেন। এই তিনটা কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার হিসাব করে একবার করে দিয়ে দিবেন, যাতে আপনার শশা সুস্থ থাকে। যদি দেখে শশা আজকে এখান থেকে হারভেস্ট চলছে। আজকে শশা এগুলো বীজের জন্য রেখে দিয়েছে, আজকে একটা রয়েছে এখান থেকে আজকে হারভেস্ট চলতেছে। হারভেস্ট হয়েছে আর কি। দেখুন শশার মোটামুটি জালে আসা শুরু করছে। তো আপনারা এই তিনটা কীটনাশক একসাথে দিবেন। আশা করি শশার জালি সেট হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তিনটা কীটনাশক একসাথে দিবেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনার যাতে শশা আছে আপনারা ছেলেভাবে তিনটা কীটনাশক একসাথে ভালো করে পাতা সব ভিজিয়ে দিবেন। দেখে শশা এগুলো আমাদের এলাকায় দেশি শশা, মোটামুটি ভালো। এই হাইব্রিড শশা চলতেছে এখানে 15 টাকা, আর এটা চলতেছে 30 টাকা, অর্ধেক দিয়ে ডিফারেন্স। এটা মোটামুটি ভালো। এটা করলে মোটামুটি লাভ করা যায়। আমাদের এদিকে এই শশাটা ছাড়া কোনো শশা রোপণ করে না, এটাই করে সারা বছর। এটা শীতে হোক গরমে নিজেরা বীজ নিয়ে নিজেরা করে। এটা দেখেন শশা মোটামুটি ভালো। এটা এখানে দেখেন এগুলা থেকে বীজ নেওয়া হবে আগামী বছরের জন্য। দেখেন শশা। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আর এখানে সাথী ফসল হিসেবে করলা দিছি, দেখি কীরকম হয়। কেন কয়েকটা মাঝে মধ্যে করলা দিয়ে দিছি। এগুলো পরবর্তীতে উপরে উঠে যাবে যখন করলা শশা শেষ হয়ে যাবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। এই তিনটা কীটনাশক একসাথে দিয়ে দিবেন। আশা করা যায় শশার জালি সেট হবে মোটামুটি ইনশাল্লাহ।